নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, ভালো বাগান করতে চাইছেন? সুন্দর বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন বাগান, মরা গাছকে বাঁচিয়ে তুলতে চাইছেন? বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা দেখুন। আমরা বাগান তৈরি করতে গিয়ে অনেক সময় হোঁচট খাই। বাগানের কিছু গাছ মারা যায়, পাতা হলুদ হয়, ফুল ফল পচে যায়, বিভিন্ন রোগ পোকা, তার জন্য ফুল ফল পাই না, গাছও ভালো তৈরি করতে পারি না। তাই আজ আমি আরো একবার আপনাদের সামনে এনেছি হাইড্রোজেন পার অক্সাইডের ব্যবহার। কিভাবে এটি ব্যবহার করবেন, কি কি কাজ হবে, এটি একবার ব্যবহার করে দেখুন। গাছে ফুল ফলে ভর্তি হবে, মরা গাছকেও আপনি বাঁচিয়ে তুলতে পারেন। শুধু ব্যবহার বিধি, ভাগ কিভাবে দেবেন, কোন কোন ক্ষেত্রে কতটা দেবেন, সমস্তটাই কিন্তু খুব সহজে ছোট্ট করে আমি আজকে আপনাদের জানাবো। কিন্তু একটা কথা, যে জিনিস যত ভালো কাজ হয় সেই জিনিস কিন্তু তত খারাপ। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের ঘরে অনুরোধ করি। অনেক দিন ধরেই আমাকে বলছেন যে হাইড্রোজেন পার অক্সাইড আপনি দিতে বলছেন বাড়ির বাগানে, ছাদ বাগানে। এটি কি, কেন দেব, দিলে কি কাজ পাবো? বন্ধুরা, আজ আমি আর একবার খুব সহজে আপনাদের বলবো, এবং কি কি কাজ হবে, কত ডোজ, কত পার্সেন্টেজ, কত দাম, কোথায় পাবেন। H2O2 হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এটি অ্যান্টিসেপটিক বা বলতে পারেন জীবাণুনাশক। এটি ব্যবহার করে আমরা যে কোনো ক্ষতিকারক জীবাণু মুক্ত করতে পারি খুব সহজেই। এটি আমাদের মানুষের যেমন প্রতিদিনের দরকার হয়, তেমনি গাছপালার জন্য বাগানে খুব কার্যকরী এই H2O2। হাইড্রোজেন পারঅক্সাইড সংক্রমণ নাশক, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। আমাদের বাড়ি ও বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সংক্রমণ এর হাত থেকে বাঁচাতে এবং ব্যবহার করে কি কাজ পাবো এবং কিভাবে ব্যবহার করব, তা একটি একটি করে আপনাদের খুব সহজভাবে ছোট্ট করে জানাই। আমরা আমাদের শখের বাগানের গাছগুলিকে ভালো রাখার জন্য কত কিছু দিয়ে থাকি। কি কারণে? যেন গাছগুলি ভালো থাকে, ফুল ফল গাছ থেকে বেশি করে পাই। বাগানের জন্য খুব দরকারি জিনিস তাই এই হাইড্রোজেন পারঅক্সাইড। এটি বাগানের বহু কাজে ব্যবহার করা যায়, যদিও অনেক নতুন বাগান বন্ধুদের জানা নেই। মানুষের জন্য ব্যবহার আমরা সকলেই কিন্তু কম বেশি এটি জানি। কিন্তু বন্ধুরা, এর উপকার হলো অপ্রয়োজনে গাছে ব্যবহার করা কিন্তু যাবে না। হাইড্রোজেন পারঅক্সাইড সংক্রমণ নাশক, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের বিরুদ্ধে যেমন কাজ করে, এটি অ্যান্টিব্যাকটেরিয়া হিসাবে কাজ করে। তার জন্যই ব্যবহার আমরা করে থাকি। হাইড্রোজেন পারঅক্সাইডে অতিরিক্ত একটি অক্সিজেন থাকে, আর আমাদের গাছের জন্য, গাছের বৃদ্ধিতে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। আর অনেক সময় অক্সিজেনের অভাবে গাছে সমস্যা দেখা দেয়, যেমন ফল পচে যায়, পাতায় ছোট ছোট দাগ হয়, শিকড় পচে যায়, পাতা হলুদ হয়, গাছের বৃদ্ধি হয় না। এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে চট জলদি কিন্তু আপনি কাজ পাবেন। এটি গাছের পাতায় স্প্রে ও গাছের বাগান বা টবের মাটিতে দেয়া যায়। এটি গাছের শিকড় গজাতে জাদুর মতো কাজ করে। H2O2 মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে তুলতে পারে। দ্রুত বীজ জার্মিনেশন হয়, জীবাণুনাশক, শিকড়ের পচন রোধ, বীজ লাগানোর যে সয়েল মিক্স করেন সেটি জীবাণুমুক্ত করতে পারেন। আগাছা দমনে, সার হিসেবে, কীটনাশক হিসেবে, জলজ পানির অক্সিজেনের ঘাটতি মেটাতে H2O2 ব্যবহার করা যায়। তাছাড়াও বাড়ির ফল সবজি জীবাণুমুক্ত করতে পারেন। এইবার বন্ধুরা, আমাদের বাড়ির এবং বাগানের কিভাবে আপনারা ব্যবহার করবেন এটি। এটি সঠিক ব্যবহারে গাছের ভালো হবে, আর বেঠিক ব্যবহারে গাছের ক্ষতি হবে। এটি বিভিন্ন ক্ষমতা সম্পন্ন শতাংশ হারে পাওয়া যায়। তার শিশির গায়ে লেখা থাকে।
আমাদের বাগানে বা বাড়িতে ব্যবহার করতে পারেন 6%। শীষের গায়ে লেখা আছে দেখবেন 6%। এটি কিন্তু আমাদের বাগান বা বাড়িতে ব্যবহারের উত্তম। আর 3% পাওয়া যায়, 3% শতাংশ, মানে 3% লেখা থাকে শতাংশ হারে। এটা কিন্তু ব্যবহার করলে তাহলে ডবল ব্যবহার করতে হবে, মানে 6% যদি 5 ml লাগে তাহলে 3% সেখানে 10 ml দিতে হবে। দাম খুব একটা বেশি নয়, মানুষের ওষুধ যে দোকানে কিনতে পাওয়া যায় সেই দোকানেই কিন্তু পাবেন। এটি কিনে আনার পর ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন, আলো কম পড়ে ঠান্ডাযুক্ত জায়গায় সেই জায়গায় রাখবেন। বাজার থেকে আনলেন আপনি, ফল সবজি আপনারা কিনে নিয়ে আসেন, H2O2 দিয়ে ধুয়ে ফেলুন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে। সেই জলে সবজি বা ফলগুলো 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন এতে যত জীবাণু ছিল তা কিন্তু মারা যাবে। আমাদের বাগানে বা কৃষিকাজে বা বাড়িতে যেসব যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি, ছুরি, কাঁচি, সমস্ত কিছু, তো এই জলটাই একটু কাপড় ভিজিয়ে নিয়ে ভালো করে সেই যন্ত্রপাতিগুলোকে মুছে ফেলুন। তাহলে কিন্তু ওই যন্ত্রপাতিতে যদি কোনো জীবাণু থাকে তাহলে মুক্ত হবে। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml H2O2 মিশিয়ে ভালো করে গুলে নিয়ে মাসে একবার বাগান বা ছাদ বাগানে টবের গাছই থাকুক আর বাগানের মাটির মধ্যে গাছই থাকুক, সমস্ত গাছে মাসে একবার স্প্রে করে দিলে ছত্রাক, ভাইরাস, যে জীবাণু থাকে তা কিন্তু মুক্ত হবে। কিন্তু ভালো কাজ হয় বলে মাসে একবারের বেশি 2বার দেয়া যাবে না। তবে একটা ভালোভাবে খেয়াল রাখবেন, গাছে স্প্রে করার সময় যেন কোনো মতেই চোখে যেন না উড়ে এসে পড়ে। ধরুন আপনার বাগানে মৃতপ্রায় গাছ আছে, পাতা নাই, শুকিয়ে যাচ্ছে, সেই গাছটির প্রধান কাণ্ড একটু নখ দিয়ে বা কোনো কিছু দিয়ে, কোনো কিছুর সাহায্যে দেখুন বাকলের নিচে সবুজ অংশ রয়েছে কিনা। যদি সবুজ অংশ থাকে তাহলে সেই গাছকে বাঁচানো সম্ভব। প্রথমে গাছটিকে টব থেকে বার করুন এবং টবের মাটিটি ভালো করে জলে ভিজিয়ে নিন এবং সমস্ত মাটিটা শিকড় থেকে বার করে দিন। তারপর প্রতি লিটার জলে 6%, 2.5 মিলি 1 লিটার জলে গাছটিকে ভালোভাবে ভিজিয়ে রাখুন, মানে শিকড় সহ ভিজিয়ে রাখুন 2-3 ঘন্টা। তারপর নতুন মাটিতে গাছটিকে বসান এবং ওই জলটা গাছে দিন। এই মিশ্রণটি কিন্তু, এই জলের মিশ্রণটি যতক্ষণ না গাছের নতুন পাতা বার হচ্ছে ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। হাইড্রোজেন পারঅক্সাইডের অতিরিক্ত এক অণু অক্সিজেন থাকে যা নতুন শিকড় গজাতে সাহায্য করে। বীজ থেকে দ্রুত শিকড় বার করতে 1 লিটার জলে 10 মিলি মিশিয়ে বীজ 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপরের কাজ করুন, খুব সহজে অঙ্কুর পাবেন এবং বীজের মধ্যে যে ক্ষতিকারক জার্ম যদি থাকে তাও কিন্তু নষ্ট হবে। এই হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে ভালো করে মিশিয়ে সেই জলটা 1 কাপ 2 কাপ করে টবের মাটিতে আপনি যদি দেন তাহলে টবের মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া বা পোকা মাকড় থাকে, জীবাণু থাকে, সেগুলি নষ্ট হবে। তবে মাসে একবারের বেশি নয়। গাছে পোকা দমনে, এফিড, মাইট, মিলিবাগ দমনে হাইড্রোজেন পারঅক্সাইড খুব ভালো কাজ করে। এটি বিভিন্ন মদ জাতীয় পোকার ডিম এবং লার্ভা দমন করতেও সক্ষম। সেক্ষেত্রে
250 মিলি প্রতি লিটার জলে, মানে 6%টা 250 মিলি প্রতি লিটার জলে 6% মিশিয়ে 1 লিটার জলে গাছে স্প্রে করলে এই পোকার হাত থেকে নিস্তার পাবেন আপনি। আগাছা দমনে 10% H2O2 বা তার বেশি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করলে আগাছা দমনও যে কোনো গাছে স্প্রে করলে সেটা মারা যাবে। তাই সব সময় 6%-এর ওপরে কোনো H2O2 ব্যবহার করবেন না ও ডোজ বেশি দেবেন না, মাসে একবারের বেশি ব্যবহার করবেন না কোনো গাছে। বন্ধুরা, আশা করি H2O2 কি, কেমনভাবে ব্যবহার করবেন তা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা রইল না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও যে বন্ধুরা মুখার্জি গার্ডেনে আজ প্রথম এসেছেন অনুরোধ করি সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা, আজ এই পর্যন্তই। নমস্কার।